মাননীয় প্রধানমন্ত্রী যদি ৯টার সময় অফিস করতে পারে, এখন উপজেলা জেলা লেভেলে যদি কেউ না করে, এই গড়িমসি থাকে, আমাদের কাছে তথ্য থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের তো নির্বাচনের ইশতেহার আমরা জনগণকে দিয়েছিলাম, সেই ইশতেহার জনগণ গ্রহণ করার কারণে বিপুল ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। বিএনপির যে নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুব, এগুলোর ব্যাপারে অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে লালমনিরহাটকে আমি আলোকিত করতে চাই। সামাজিক অপরাধ যেগুলো, বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, এগুলোর বিরুদ্ধে আমরা কিছু মেসেজ দিয়েছি। ওনাদের যে 180 দিনের কর্মসূচি আমি দিয়ে গেছি, সেটার কিছুটা ফলো আপ করলাম। সামনে আবার বসে দেখবো কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। না, এটা তো অবশ্যই হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি ৯টার সময় অফিস করতে পারে, এখন উপজেলা জেলা লেভেলে যদি কেউ না করে, এই গড়িমসি থাকে, আমাদের কাছে তথ্য থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তো করবে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়। আমি জাস্ট দেখতে যাব আর কি পরিস্থিতি, সেটা ওনার সঙ্গে আমার কথা হচ্ছে। তো বিমান মন্ত্রীকে আমি বলেছি, আহ্বান জানিয়েছি, উনিও হয়তো শীঘ্রই আমার জেলায় আসবে। সেটা নিয়েই তো কাজ করতেছি আমরা।